ফি জান্নাতি ইয়াতাসাআলুন। জান্নাতীরা যখন জান্নাতের মাঝে চলে যাওয়ার পরে আনিল মুজরিমিন, পাপাচারী যারা জাহান্নামী আছে তাদের সম্পর্কে বলা হবে। জান্নাতি মানুষগুলা যখন জান্নাতের মধ্যে যাওয়ার পরে, জান্নাত এমন একটা ঘর, এই জান্নাতের ঘরের মধ্যে যাওয়ার পর আল্লাহ পাক জান্নাতীদের ভিতরে থেকে বাহিরের অংশগুলো আল্লাহ দেখাবে, কিন্তু বাহির থেকে জান্নাতের ভিতরে অংশগুলো দেখা যাবে। জান্নাতের ভিতরে থাকার পরে জান্নাতি মানুষগুলো পাপাচার যে সমস্ত গুনাহগাররা যারা ছিল, যারা নামাজ পড়ে নাই, ডেকে ডেকে বলবে, এ বান্দারা, দুনিয়ার জীবনের মধ্যে তোমরা তো নামাজ কখনো আদায় করো নাই, তাহলে জানাইয়া দেও তোমরা জাহান্নামের মাঝে তোমরা চলিয়া গেলা। দুনিয়ার মধ্যে আমাদেরকে বড় বড় কথা শুনাইতা, আরে মোল্লার হতো মসজিদ মাদ্রাসার কিছু আর মোল্লারা চিনা না, যারা তাবলীগ করে তাদেরকে একদল দেখতে পারে না, যারা দিনের লাইনে কাজ করে তাদেরকে একদল দেখতে পারে না, আছে না নাই? এই সমস্ত মানুষগুলা জান্নাতের মধ্যে যাওয়ার পর জান্নাতীরা বলবে, হায় রে, কি এমন আমল তোমাদের কি জাহান্নামের মধ্যে ঢুকাইলো? এবার জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ার জিন্দেগির মধ্যে নামাজের অন্তর্ভুক্ত ছিলাম না। এক নাম্বার কারণ, দুনিয়ার মধ্যে আমরা নামাজ আদায় করি নাই। দুই নাম্বার বলবেন, দুনিয়ার মধ্যে দুই নাম্বার বলা হবে, তারা দুনিয়ার মধ্যে কখনো ইতিম মিসকিনকে তারা খাবার দেয় নাই। তিন নাম্বার, ওয়াকুন্না নাখুদু মাআল খাওয়াইদিন, যেই সমস্ত মানুষরা দোকানের মাঝে বসে বসে যেই সমস্ত হয়তো বনাতক, যেই সমস্ত মুসল্লিরা কথাবার্তা বলে, যেগুলা বলা পর্যন্ত হারাম, যেগুলা শোনা পর্যন্ত হারাম, একজন পাশে বসে বসে এই যে মানুষের একজন বদলাম আর একজন গিয়ে গা দোকানের মাঝে, আপনি মুসল্লি নামাজি মানুষ, কিন্তু আপনি গেছেন চা খাওয়ার জন্য, আপনি মনোযোগ দিয়ে তার কথাগুলো শুনেন। তিন নাম্বার কারণ, অহেতুক কথাবার্তা যারা বলতো তাদের সাথে আমরা বসে বসে কথাগুলো শুনতাম। এক নাম্বার কারণ যে যারা জাহান্নামে যাবে নামাজ না পড়ার কারণে। দুই নাম্বার, তারা গরিব যারা ইতিম ছিল তাদেরকে খাবার কি করে খাওয়াই নাই। তিন নাম্বার কি ছিল, যারা অহৈতুক কথাবার্তা বলতো, এই অহৈতুক কথাবার্তা যারাই বলতো তাদের সাথে বসে বসে আমরা কি করতাম, খুশ আমদে খুব মজা করে আমরা শুনতাম। পৃথিবীর মাঝে সবচেয়ে সুস্বাদু খাবার নাম জানেন? আপনাদের প্রিয় খাবার কি? বাংলাদেশের মাঝে প্রিয় খাবার কি জানেন? মাছে ভাতে বাঙালি, বলে না? হ্যাঁ, মাছে ভাতে বাঙালি। কিন্তু এটা কিন্তু একটা ট্রেন্ড হয়ে গেছে। ট্রেন্ডটা কি হলো যে এখন পৃথিবীর মাঝে মাছে ভাতের চেয়ে সবচেয়ে সুস্বাদু লাগে একজন মানুষ মুসলমান আর একজন মুসলমান বদনাম গাইতে, কথা বলো ঠিক কিনা? একেবারে মনে করে ভাতের সাথে তরকারি ছাড়া খাইতে পারে না, কিন্তু এটা যে এই যে আপনার কি যে তরকারি ছাড়া পানিতে মিক্স করে খাওয়া যায়। আর যে যে আপনাদের কি আছে, এই যে বদলাম মানুষের গীবত গাওয়াটা সকাল থেকে শুরু করলে সারাদিন যদি আপনি দিয়া দেন, এক নিশ্চিন্তা 2 ঘন্টা বেড়া 2-4 ঘন্টা কথা হবে, এক্সট্রা তার পানি পিপাসা লাগবে এটা কোনো। এই যে মানুষের বদনাম গাওয়াটা খুব খারাপ জিনিস, মজা লাগে, সবচেয়ে সুস্বাদু খাবার। আপনি মনে ফুলার কতটুকু খাইবেন, 1 প্লেট খাইছে আর ভালো লাগতেছে। আমরা দাওয়াতে গেলে 1 প্লেট ফুলার আমি নিজে 1 প্লেট খাইতে পারি না, অথচ 1 প্লেট আপনি খাইবেন, তারপর দেখবেন আপনার আরেকটু ভালো লাগবে। যারা বিরিয়ানির পাগল সর্বোচ্চ 1 প্লেট বিরিয়ানি খান, এরপর দেখবেন একটু অনীহা আসবে। কিন্তু মানুষের বদনাম গাওয়াটা এত মজার মনে করেন, গাইতে গেলে কিন্তু ফ্যান আইব মাগারা বদনাম শেষ হতো না। কথা বলেন আছে না নাই? এজন্য আল্লাহ বলে, কুন্না নাখুদু মাআল খাওয়াইদিন, যারা মানুষের অহেতুক কথাবার্তা, মানুষের পরনিন্দা করতো, মানুষের যারা বদনাম গাইতো, তাদের সাথে বসে বসে আমরা মনোযোগ করে শুনতাম। এজন্য আমরা কি বদনাম করতে পারি? জাহান্নাম যাইতে চান? সবাই যাইতে চান? তাহলে 1 নাম্বার কি করতে হবে আমাদেরকে? সালাত। বলেন কি করতে হইব? সালাত পড়তে হবে। আপনি পড়েন মাশাআল্লাহ, ভালো কথা, আপনার স্ত্রী পড়ে ভালো কথা, কিন্তু আপনার ছেলে পড়ে না, বুঝাইবেন। বাপ, দুনিয়ার মধ্যে আল্লাহ আমার তোমার পাঠাইলো কেন বাবা? তুমি জানো প্রত্যেকটা মানুষের একটা আশা নিয়ে বানা, আল্লাহ তো আমাদেরকে আশা নিয়ে বানাইছে। সে আশাটা হচ্ছে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষকে ইবাদত, মানুষ এবং জিন জাতিকে আল্লাহ কিসের জন্য বানাইলো? ইবাদতের জন্য বানাইলো। এরপর আসেন, আমরা তো মনে করি অনেক বাইরে আছে ব্যবসা বাণিজ্য করি, আসারাই বললো যদি বলা হয় ভাই একটু ব্যবসা বন্ধ করে আপনার নামাজটা পড়ে আসে। অনেক মানুষকে বলা হয়, এরা বলে যে হুজুর ব্যবসা করি যাই লেগে আমাদের বরকত হবে না, আইসা 2-4 জন কাস্টমার ফিরে যাইব, এমন লোক আছে না? এমন লোক আছে না? নাই? এই জন্য নামাজ পড়তে চাবে।
অনেক লোক আছে দাওয়াতের পর বলে যে আমি যে চলে যাই হঠাৎ যদি কাস্টমার সামনে না পা তো আর এক দোকানে চলে যাবো। আরে ভাই বিশ্বাস করেন আপনার রিজিকে যা আছে আপনার আজকে না আসলো আগামীকাল হলে লোকটা আপনার দোকান থেকে কিনে নিয়ে যাইব। কথা বলেন ঠিক কিনা? আপনার রিজিকে যা আছে এটা হবে, আর রিজিকে নাই। আপনার দোকান খুলে বসে আছেন, যে ব্যক্তি সবসময় আপনার দোকান থেকে মাল চালিত আপনার রিজিকে নাই, সে দেখবেন আর একটা দোকানে ঠান্ডা লেগে গেছে। এমন হয় না অনেক সময়? এই জন্য আপনার রিজিকে থাকতে হবে, আমার তকদির থাকতে হবে। এই জন্য আমাদের তকদিরের ভালো মন্দ বিশ্বাস কার উপর করতে হবে বলে? আল্লাহ আমাদের জন্য ভালোই রাখছে। এই জন্য আসেন ইমাম হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন সবাই? এর জামানায় একজন ব্যক্তি ছিল যে ব্যবসা বাণিজ্য করতো, ছোটখাটো ব্যবসা, বোঝার চেষ্টা করবেন। তো উনি ব্যবসা বাণিজ্য করতো, করার পরে উনি একবার মনে ভাবলো, হাই দুনিয়ার মধ্যে আসছে অনেক বছর কাটাইলাম, একটু দিনের মধ্যে ফিরে দেখি কেমন শান্তি অনুভব হয়। তো ইনি চলে গেলেন এবং হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির কাছে বলছে, শায়েখ আমি আসি আপনার কাছে, আমার আপনি একটু কালিমা পড়ে সঠিকভাবে তওবা পড়ে আমাকে কিছু আমল দিয়া দেন। আগের জামানে বুজুর্গরা, পীর সাহেব যাদেরকে বলা হয় বুজুর্গরা, এরা বলতেন সবার আগে আমার কাছে তুমি বায়াত হতে চাইলে, মুরিদ হতে চাইলে প্রথম নম্বর শর্ত হচ্ছে তোমাকে নামাজ পড়তে হবে। কি পড়তে হবে? নামাজ। তারপরে হারাম থেকে বাইসে থাকতে হবে। কিন্তু এখন আমাদের ট্রেন্ড এমন হলে পীর সাহেব নামাজ নিজেও পড়ে না, মুরিদের তো হবরও নেই। কথা বলেন আছে না নাই? হাসান বসরি রাহমাতুল্লাহ বলছে, ঠিক আছে তুমি যখন মুরিদ হতে যাও, এক নম্বর শর্ত তোমাকে নামাজগুলো পড়তে হবে সময় মতো। এক নম্বর, দুই, যখন আজান হবে দোকানে ব্যবসা বাণিজ্য করলে দোকান বন্ধ করে তারপর নামাজ চলে যাবে। দুইটা শর্ত, সহজ শর্তগুলো না? শর্তগুলো সহজ তো। মনে করেন আমি যদি আমার জীবন, আমার দেহ, আমার মান সম্পদ আল্লাহর জন্য দান করি, আল্লাহ কি আমাকে বরকত দিবে না? বলেন দিবে কিনা? পৃথিবীর মাঝে টাকা পয়সা হলে যে বরকত হয়, বিষয়টি কেমন? টাকা পয়সাতে সুখ আসে না, মাথায় রাখতে হবে। টাকা পয়সাতে কখনো সুখ আসে না, সুখ আসে একজনের পক্ষ থেকে। তিনি কে? আল্লাহর পক্ষ থেকে সুখ আসে। হাসান বসরি রাহমাতুল্লাহ বলছে, ঠিক আছে আমার কাছে মুরিদ হতে চাইলে শর্ত হচ্ছে নামাজ পড়া, নামাজগুলো পড়বা। দুই নম্বর কাজ হচ্ছে আজান হলে দোকানদারি করলে বন্ধ করে মসজিদে চলে যাবা। বাস, খাদেম চলে গেল, এই মুরিদ তার দোকানে চলে গেল। সকাল থেকে বসে আছে জোহর পর্যন্ত, কোনো কাস্টমার কোনো খবর নাই। আল্লাহর বান্দা মন খারাপ হয় না। তিনি আবার শিক্ষা দিয়েছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলকারীদের সাথে কে আছেন? আল্লাহ আছেন। বাস, আল্লাহর বান্দা মনে মনে এগুলো নিয়ে এসে দোকানে বসে আছে। পাশে ছিল একটা ইহুদির দোকান, বেদর্মীদের দোকান ছিল। আপনি কি মনে করেন মুসলমানদেরকে ভালো করে প্রশংসা বেদর্মীরা জীবন করবে? বলে করবে? তো তিনি যে পাশে আছেন, পাশে বসে বসে টিটকারি মারে, সারাদিন কোন কাস্টমার নাই, হুদাদি বসে আছে। আমাদের মুসলমানদের মধ্যে সবগুলো আছে, যে যে ব্যবসায়ীর কাস্টমার বেশি আর যে ব্যবসায়ীর কাস্টমার কম, হেরা টিটকারি মারেন অনেক সময়। তো এই জন্য ওই ইহুদি বলছে সারাদিন বসে আছে ওর কাস্টমারে। যাই হোক, ওর হঠাৎ আজান শুনতে পাওয়া গেল। আজান আসলো, তিনি দোকান বন্ধ করে চলে যাবেন, এমন সময় দুইজন কাস্টমার আসছে। আইসা বলতেছে, ভাইজান আমার কিছু মালামাল লাগবে। তিনি বলেন যে তোমরা কি শুনো নয়